হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিক জীবন বিজ্ঞানের খুবই ইন্টারেস্টিং একটা টপিক প্রাণী হরমোন নিয়ে ডিসকাস করব। আমার তো খুবই ফেভারিট একটা টপিক, আশা করি তোমাদেরও এটা খুব ভালো লাগবে, কারণ এটা আমাদের বাস্তব জীবনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমি বেশ কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখবে তোমরা যখন কোনো হরর ফিল্ম দেখো বা কোনো থ্রিলার দেখো, তখন দেখবে ভয়ে তোমাদের মাঝে মাঝে হাত পায়ের যে লোমগুলো আছে খাড়া হয়ে যায়। আবার যখন তোমরা খুব টেনশনে থাকো, নার্ভাস হয়ে থাকো, তখন তোমাদের যে হার্টবিট অর্থাৎ হৃদস্পন্দনের হার, সেটা নর্মালের থেকে অনেক বেশি বেড়ে যায়। আবার যখন তোমরা শৈশব থেকে বয়ঃসন্ধিতে প্রবেশ করো, তখন দেখবে তোমাদের মুখে প্রচুর পিম্পলস দেখা যায়। হঠাৎ করেই শুরু হয়ে যায়, খুব বিরক্তি লাগে, বাট শুরু হয়ে যায়। কিন্তু কেন হয়, কী করে হয়, তোমরা কিছুই বুঝতে পারছো না। তো খুবই বিরক্তিকর একটা অবস্থা, সবাইকেই প্রায় কাটিয়ে আসতে হয়। যাই হোক, আবার দেখবে ছেলেদের ক্ষেত্রে কি হয়, গোঁফ দাড়ি বেরোতে শুরু করে। পরে তো অভ্যাস হয়ে যায়, বাট প্রথম প্রথম কীরকম একটা লাগে। আবার পেশিবহুল কাঁধ হয়, পেশিবহুল চেহারা হয়। অনেকের তো এই সময় ফ্যাট ট্যাট বেড়ে যায় প্রচুর। আবার দেখা যায় এই সময় বিভিন্ন যে প্রবণতা, সেগুলো বেড়ে যাচ্ছে। আবেগ, অনুভূতি, ফিলিংস একটা নতুন করে জন্ম নিচ্ছে মনে। তো এই যে চেঞ্জেসগুলো, এগুলো কেন আসছে? এগুলো আসছে একটাই কারণে, আমাদের দেহে এক প্রকার রাসায়নিক পদার্থ আছে যেটা এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। সেটাকে আমরা বলছি হরমোন। কি বলছি? আরেকবার শুনে রাখো, হরমোন। কারণ এই নামটা তোমাদের বারবার শুনতে হবে, খুবই ইন্টারেস্টিং একটা নাম, হরমোন। তো হরমোন কি? হরমোন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যেটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে সেখানকার যাবতীয় বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাকেই হরমোন বলে। তো একটু এক্সপ্লেনেশনে আমরা যদি যাই, তাহলে হরমোন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যেটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। দেখো, গ্রন্থি তিন প্রকারের হয়: বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, মিশ্র। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কোনটা বোঝায়? অন্তঃক্ষরা গ্রন্থি বলতে যেই সমস্ত গ্রন্থির কোনো নালী থাকে না। হরমোন কোনো নালীপথ দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যায় না। হরমোনটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে রিলিজ হয়ে ডাইরেক্ট রক্তে মিশে যায়, তারপর রক্তের মাধ্যমে বাহিত হয়ে একটা স্থান থেকে আরেকটা স্থানে যায়। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, হরমোন কি যেই স্থানে তৈরি হয়েছে সেই স্থানে কাজ করে না? উত্তর হচ্ছে একদমই না। লোকাল হরমোন কিছু ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ হরমোনই যেই জায়গায় তৈরি হয় সেই জায়গায় কাজ করে না বা করতে পারে না। তারা রক্তের মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায় এবং সেই জায়গায় গিয়ে সেখানকার বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এবং এটাও মনে রাখবে, সেখানকার বিপাক ক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে বলে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেটর বা কেমিক্যাল মেসেঞ্জারও বলা হয়। তো এটা একটা শর্ট কোশ্চেন পড়ে, মনে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। এরপর আমরা একটু জানবো মানুষের দেহের কোনখানে কোন অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থান করে এবং তা থেকে কোন কোন হরমোন রিলিজ হয়। তো তোমরা ছবিটার দিকে তাকাও, স্ক্রিনে যেটা উঠছে, দেখো, হাইপোথ্যালামাস নামক একটা অন্তঃক্ষরা গ্রন্থি তোমরা দেখতে পাচ্ছ মস্তিষ্কের কাছে। তো ওটা হচ্ছে আমাদের মস্তিষ্কের থ্যালামাসের নিচে থাকে, যার জন্য ওটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। ওখান থেকে অনেকগুলো হরমোন খরিত হয় যেগুলো পিটুইটারির হরমোনকে কন্ট্রোল করে, এবং এজন্য হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থিও বলা হয়। হাইপোথ্যালামাসের ঠিক নিচে অবস্থান করে পিটুইটারি গ্রন্থি, একটা ছোট্ট মটর দানার মতো। এই পিটুইটারি গ্রন্থি থেকে অনেকগুলো হরমোন খরিত হয় যেগুলো অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। তাই পিটুইটারি গ্রন্থিকে আবার মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়।
এই পিটুইটারি গ্রন্থির দুটো খণ্ড আছে, একটা হচ্ছে অগ্রখণ্ড বা অ্যাডিনো হাইপোফাইসিস, আর একটা হচ্ছে পশ্চাৎখণ্ড বা নিউরো হাইপোফাইসিস। তো অ্যাডিনো হাইপোফাইসিস অর্থাৎ অগ্রখণ্ড থেকে এসিটিএইচ, এসটিএইচ, জিটিএইচ, টিএসএইচ এই সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয়। আর পশ্চাৎখণ্ডে ভেসোপ্রেসিন আর অক্সিটোসিন এই দুটো হরমোন জমা থাকে, যেগুলো হাইপোথ্যালামাসে তৈরি হয়। তো এটা হচ্ছে আমাদের পিটুইটারি আর হাইপোথ্যালামাস গেল। এই দুটো অন্তঃক্ষরা গ্রন্থি ছাড়াও আমাদের মস্তিষ্কে কিন্তু আরেকটা অন্তঃক্ষরা গ্রন্থি আছে, সেটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ সবথেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি। এই পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন নামক এক প্রকার হরমোন নিঃসরণ হয়, যেটা আমাদের ঘুমাতে সাহায্য করে। তো এটা নয় গেল। এরপর আমরা যদি একটু নিচের দিকে যাই, গলার দিকে, তাহলে আমরা দেখতে পাবো আমাদের গলায় ল্যারিংসের নিচে ট্র্যাকিয়ার দুপাশে এইচ আকৃতির একটা বড় অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থান করছে। তো ওটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। পাহাড়ি অঞ্চলে অনেকের গলা ফুলে যায়, তো ওটা হচ্ছে ওদের থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়। যাই হোক, ওই থাইরয়েড গ্রন্থিটা ওখানে অবস্থান করে আমাদের গলার কাছাকাছি। তো এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নামক একটা হরমোন ক্ষরিত হয়, যেটা টিএসএইচ হরমোনটার দ্বারা প্রভাবিত হয়। এর ক্ষেত্রে ফিডব্যাক কন্ট্রোলটা দেখা যায়, এটা নিয়ে আমরা পরবর্তী আলোচনায় আসব। তো তার নিচে আমরা একটু যাচ্ছি। দেখো, বুকে যে স্টার্নাম নামক অস্থি আছে তার নিচে অবস্থান করে থাইমাস গ্রন্থি। এটাও একটা অন্তঃক্ষরা গ্রন্থি, কারণ এখান থেকে থাইমোসিন নামক একটা হরমোন নিঃসরণ হয়, এবং এই গ্রন্থিটা আমাদের ইমিউনিটিকে ধরে রাখতে সাহায্য করে। তো এটা আমাদের সিলেবাসে নেই, তবুও আমাদের ইনফরমেশনের জন্য একটু জেনে রাখতে হবে। আর এরপর আমরা আসছি অগ্নাশয় গ্রন্থি। তো আমাদের পাকস্থলীর নিচে অবস্থান করে অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় অ্যাকচুয়ালি একটা মিশ্র গ্রন্থি, অর্থাৎ এতে বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা দুই রকমের গ্রন্থিই আছে, কিন্তু আমাদের কাজ হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে, অর্থাৎ অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নিয়ে। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন নামক হরমোন ক্ষরিত হয়। তারপর আসছি অ্যাড্রেনাল গ্রন্থিতে। তো আমাদের যে দুটো কিডনি আছে, সেই দুটো কিডনির ওপর অবস্থান করে একজোড়া অ্যাড্রেনাল গ্রন্থি। এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে মূলত অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন ক্ষরিত হয়। তাছাড়া অ্যাড্রেনাল গ্রন্থির যে কর্টেক্স অংশ, সেখান থেকে হচ্ছে আমাদের কর্টিসল নামক হরমোন ক্ষরিত হয় এবং কিছু স্টেরয়েড হরমোন ক্ষরিত হয়। আর সবশেষে আসছি আমরা জনন গ্রন্থিতে। তো ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয় থাকে, যেটা দেহগহ্বরের বাইরে স্কোটাম থলির মধ্যে একজোড়া শুক্রাশয় থাকে। আর মেয়েদের ক্ষেত্রে জনন গ্রন্থি হিসাবে ডিম্বাশয় থাকে। শনি গহ্বরে জরায়ুর দুপাশে অবস্থান করে একজোড়া ডিম্বাশয়। তো শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন এবং ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ক্ষরিত হয়। আশা করি ছবিটা দেখে এবং আমার কথাগুলো শুনে তোমরা প্রত্যেকটা অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান এবং তাদের থেকে ক্ষরিত হরমোন সম্পর্কে একটা আইডিয়া বেসিক পেয়েছো। তো এই আইডিয়াটা নিয়ে আপাতত রাখো, এরপর আমরা বিস্তারিত আসছি। তো সবার প্রথমে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের অবস্থানটা আমাদের সবার আগে জানতে হবে। তো এটা আমাদের অগ্রমস্তিষ্কে থ্যালামাসের ঠিক নিচে অবস্থান করে। কেন এরকম নামকরণ হলো? কারণ হাইপো কথার অর্থ হচ্ছে নিচে, আর থ্যালামাস হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা অংশ। যেহেতু হাইপোথ্যালামাস থ্যালামাসের নিচে অবস্থান করে, তাই এর নাম হচ্ছে হাইপোথ্যালামাস। তো এর কাজগুলো কি? এর কাজ হচ্ছে প্রধানত দুটো। এক হচ্ছে অগ্রপিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখা, অর্থাৎ অগ্রপিটুইটারির কোনো হরমোন ক্ষরণকে হয় বাড়াবে নালে কমাবে, দুটোই করতে পারে। আর পশ্চাৎ পিটুইটারিতে যে হরমোনগুলো জমা থাকে সেগুলোকে
তৈরি করা, অর্থাৎ অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন এই দুটো হরমোন তৈরি করা হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ। এগুলো হাইপোথ্যালামাসে তৈরি হয়, তারপর পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে জমা হয়, তারপর যখন লাগে তখন সেখান থেকে নিঃসৃত হয়। যাই হোক, হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন নিঃসৃত হয় এবং সেগুলো কিভাবে অগ্রপিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে সেগুলো আমাদের কিন্তু জানতে হবে। তোমাদের বইয়ে দেখবে প্রচুর হরমোনের নাম দেওয়া আছে, তো তোমরা যদি মুখস্থ করতে যাও ফেঁসে যাবে। সো মুখস্থ করতে যেও না, জাস্ট একটা ট্রিক্স বলে দিচ্ছি। যেই হরমোনগুলোতে রিলিজিং কথাটা দেওয়া থাকবে বুঝে নেবে, সেগুলো অগ্রপিটুইটারির ওই নামের হরমোনগুলোকে ক্ষরণ করতে সাহায্য করে। যেমন থাইরোট্রপিন রিলিজিং হরমোন TRH মানে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে ক্ষরণে সাহায্য করে। সোমাটোট্রপিন রিলিজিং হরমোন মানে STH ক্ষরণে সাহায্য করে। গোনাডোট্রপিক রিলিজিং হরমোন মানে আমাদের যে গোনাড হরমোনগুলো সেগুলোকে ক্ষরণে সাহায্য করে। প্রোল্যাকটিন রিলিজিং হরমোন মানে প্রোল্যাকটিন ক্ষরণে উদ্দীপনা যোগায়। মেলানোসাইট রিলিজিং হরমোন মানে MSH ক্ষরণে উদ্দীপনা যোগায়। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। তো এই হচ্ছে ব্যাপার। রিলিজিং কথাটা দেখলেই তার আগে হরমোনের নামের সাথে যে মিলটা আছে সেই হরমোনটাকে ক্ষরণ করতে সাহায্য করে হাইপোথ্যালামাস। আর ঠিক উল্টোটা হচ্ছে ইনহিবিটিং। ইনহিবিটিং মানে হচ্ছে বাধা প্রদান করা, অর্থাৎ ক্ষরণে বাধা প্রদান করে যে হরমোনগুলো সেগুলো হচ্ছে ইনহিবিটিং হরমোন। যেমন গ্রোথ ইনহিবিটিং হরমোন GIH, এইটা অগ্রপিটুইটারিকে STH বা GH ক্ষরণে বাধা দেয়, বৃদ্ধি হতে দেয় না। আবার প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, এটা কি করে, প্রোল্যাকটিন নিঃসরণে বাধা দেয়। মেলানোসাইট ইনহিবিটিং হরমোন MIH, এইটা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বা MSH ক্ষরণে বাধা দেয়। তো জাস্ট তোমরা এই ট্রিক্সটা মনে রাখবে, যদি হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনে রিলিজিং কথাটা দেওয়া থাকে তার মানে সেটা অগ্রপিটুইটারির কোনো একটা হরমোনকে ক্ষরণে সাহায্য করে। এবার কোন হরমোনকে, রিলিজিংয়ের আগে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে তার সাথে অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলোর নামের মিলটা দেখবে। যেমন থাইরোট্রপিন, এটা হচ্ছে থাইরয়েডের সাথে একটা মিল পাচ্ছ, তার মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের সাথে এর কানেকশন আছে। আবার সোমাটোট্রপিন, এটা STH এর সাথে মিল পাচ্ছ, তো এইভাবে বুঝতে হবে। আর ইনহিবিটিংগুলোও একই কেস, সেগুলো কেবলমাত্র বিপরীত, অর্থাৎ বাধা প্রদান করবে ক্ষরণে। আশা করি বোঝাতে পারলাম হাইপোথ্যালামাসের ব্যাপারটা। এরপর আসছি আমরা পিটুইটারিতে। তো পিটুইটারি কোথায় অবস্থান করে? পিটুইটারি অবস্থান করে আমাদের হাইপোথ্যালামাসের ঠিক নিচে। আর যদি মস্তিষ্ক দিয়ে অবস্থানটা দেখাবে বলো তাহলে তোমরা বলবে আমাদের করটি অর্থাৎ মাথার খুলির ভেতরে স্পেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠে পিটুইটারি গ্রন্থি অবস্থান করে। কোথায়? আমাদের করটি বা খুলির ভেতরে স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠে অবস্থান করে। হাইপোথ্যালামাসের ঠিক নিচে একটা মটরের দানার মতো অতি ক্ষুদ্র একটা অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিটুইটারি। এই পিটুইটারিকে হাইপোফাইসিস নামেও অভিহিত করা হয়। তো হাইপোফাইসিসের দুটো অংশ আছে, একটা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস বা অগ্রখণ্ড, আর একটা হচ্ছে নিউরো হাইপোফাইসিস বা পশ্চাৎখণ্ড। অগ্রখণ্ড থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয় এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আমরা এক্ষুনি জানব। তো পিটুইটারির অগ্রখণ্ড থেকে ক্ষরিত হয় ACTH বা অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। টপিক হরমোন মানে হচ্ছে অন্য গ্রন্থির হরমোন ক্ষরণে সাহায্য করে। তো ACTH কি করে, অ্যাড্রেনাল গ্রন্থির যে কর্টেক্স অঞ্চল আছে সেখান থেকে কর্টিসল জাতীয় হরমোন ক্ষরণে সাহায্য করে এবং কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি ঘটায়। আমাদের অ্যাড্রেনাল গ্রন্থির দুটো অংশ, বাইরের দিকটা হচ্ছে কর্টেক্স, ভেতরের দিকটা হচ্ছে মেডালা। তো এই ACTH কি করে,
অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি ঘটায় এবং সেখান থেকে কর্টিসল জাতীয় হরমোন ক্ষরণে সাহায্য করে বা উদ্দীপনা যোগায়। এরপর আসছি আমরা জিএইচ বা গ্রোথ হরমোনে। তো তার আগে একটা কথা বলে দিই, এই যাদের মধ্যে এসিটিএইচ হরমোনটা বেশি পরিমাণে ক্ষরিত হয় তাদের মধ্যে একটা রোগ দেখা যায়, সেটা হচ্ছে কুশিং সিনড্রোম বা কুশিং বর্ণিত লক্ষণ। বিজ্ঞানী কুশিং এটা বলেছিলেন, তাই এটা হচ্ছে কুশিং বর্ণিত লক্ষণ বলা হয়। এরপর আসছি আমরা জিএইচ বা গ্রোথ হরমোনে। এই হরমোনটা বুঝতেই পারছো বৃদ্ধির সাথে সম্পর্কিত, গ্রোথের সাথে সম্পর্কিত। তো এরই অপর একটা নাম হচ্ছে এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন। এটা কি করে, আমাদের দেহে যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট আছে সেগুলোর বিপাক ঘটিয়ে আমাদের দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটায় এবং দেখা যায় যে যেই সমস্ত ছেলে মেয়েদের মধ্যে বেশি পরিমাণে এসটিএইচ ক্ষরিত হয়েছে তারা অন্যদের থেকে অনেক বেশি লম্বা হয়ে গেছে এবং দৈত্যের মতো একটা আকারের হয়ে গেছে, খুব মোটা সোটা, খুব বড়, হাইটে অনেকটা বেশি। তো তাদেরকে বলা হচ্ছে জাইগেন্টিজমে তারা ভুগছে। আর যাদের এসটিএইচটা খুব কম পরিমাণে ক্ষরিত হয়েছে তারা দেখা যাবে ক্লাস 10-12-এ পড়ছে বা কলেজে পড়ছে, কিন্তু সেই 5-6-এর ছেলের মতো লম্বা, তাদের হাইট খুব একটা বাড়েনি, একটা স্টেজে যাওয়ার পর তাদের হাইটটা থেমে গেছে। তো এটা হচ্ছে এসটিএইচের কম খাওয়ানোর জন্য হয়। এটাকে বলা হচ্ছে ডোয়ারফিজম বা বামনত্ব, আর ওটা হচ্ছে জাইগেন্টিজম বা অতিকায়ত্ব। আর যাদের স্বাভাবিক পরিমাণে ক্ষরিত হয় তারা তো স্বাভাবিক মানুষের মতোই হাইটের হয়, স্বাভাবিক মানুষের মতোই দেখতে হয়। যাই হোক, এগুলো হচ্ছে অভাবজনিত রোগ ছিল। এরপর আসছি আমরা টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। দেখো, স্টিমুলেটিং মানে কি, স্টিমুলেট করা মানে উদ্দীপিত করা। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে কি, যেই হরমোনটা থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করে, কি করতে, থাইরক্সিন হরমোনটা ক্ষরণ করতে। তাহলে পিটুইটারির যে অগ্রখণ্ড সেখান থেকে টিএসএইচ হরমোনটা ক্ষরিত হলে এটা কি করবে, থাইরক্সিন হরমোনটা ক্ষরণে সাহায্য করবে। আবার এটার পরিমাণ কমে গেলে থাইরক্সিন যে হরমোনটা সেটার পরিমাণও অনেকটা কমে যাবে। তো এটাকেই বলা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল, যেটা আমি আগেও একবার বলেছি। যাই হোক, এরপর আসছি আমরা জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোনে। দেখো, গোনাড মানে কি, গোনাড মানে হচ্ছে জনন গ্রন্থি। তো যেই সমস্ত হরমোনগুলো জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেগুলো হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। এর অনেকগুলো ভাগ আছে, 3-4টে ভাগ আছে, ভাগগুলো আমাদের জানতে হবে। তো ফার্স্ট হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ। এটা কি করে, স্ত্রী দেহে যে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকল আছে, ডিম্বথলি আছে, তার আয়তন আর সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং যে গ্রাফিয়ান ফলিকল আছে সেই ফলিকলকে স্টিমুলেট করে, উদ্দীপিত করে সেখান থেকে ইস্ট্রোজেন নামক একটা হরমোন